मेरी पार्टी सीपीआईएम ने आजादी के पहले প্রায় শয্যাগত ছিলাম প্রায় 1 মাস। তো যাই হোক, আজকে আমাদের পার্টির যে সম্মেলন হতে যাচ্ছে কাল থেকে, সেই উপলক্ষে এই সমাবেশ ডাকা হয়েছে এবং আমি খুব অল্প কথায় কিছু বলবো, কারণ অন্য বক্তারা আছেন, তারা সব এসেছেন। আমাদের প্রকাশ কারাত জেনারেল সেক্রেটারি পার্টি, তিনিও এসেছেন দিল্লি থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য আছেন, আমাদের মুখ্যমন্ত্রীরা সব বলবেন, বিমান আছে। আর আমাদের বাম পার্টি তারাও কয়েকজন আছেন, 2-1 আসতে পারেননি, কিন্তু বাকিরা এসেছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আপনারা যে পশ্চিমবাংলার মানুষের সচেতন মানুষের সঙ্গে এক হয়ে যে ইতিহাস রচনা করেছেন, যা সংসদীয় গণতন্ত্রের পুঁজিবাদী দেশে, কোন দেশে কোথাও হয়নি, পৃথিবীতে, ভারতবর্ষে তো হয়নি। এই ইতিহাস আপনারা তৈরি করেছেন। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা শ্রেণী সংগ্রাম করে, শুধু পার্টি না, আমাদের শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ছাত্র, যুব, শিক্ষক, মহিলা, সমস্ত জনসংগঠন আছে, তারাও সঙ্গে সঙ্গে বিরাট বিরাট সংগঠন গড়ে তুলেছে। এই দুটো মিলিয়ে আমরা চাই একটা বিরাট 3টি অঙ্গরাজ্যে ক্ষমতা পেয়ে বামপন্থীরা সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে কখনো তাদের পক্ষে সম্ভব না সমাজবাদ গড়ে তোলা। আমাদের ক্ষমতা দখল করতে হবে দিল্লিতে এবং আমরা যেসব কর্মসূচি দিয়েছি তাতে মানুষকে আমাদের দিকে আমরা টেনে আনছি। প্রতিক্রিয়াশীলদের পক্ষে যারা ছিল ভুল বুঝে, তারা আমাদের দিয়ে দলে দলে তারা এসেছেন। সেই জন্যই এই 7 বার আমরা ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছি, আপনারা আমাদের নির্বাচিত করেছেন। কিন্তু আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই, কারণ আমরা দেখেছি এই 7ম নির্বাচনে 80% লোক ভোট দিয়েছে আর 20% লোক ভোট দেয়নি কাউকে। এই 80% মধ্যে এটা একটা রেকর্ড। আমরা দৃষ্টান্ত, আমরা 50% বেশি পেয়েছি, আর 29-30% ওই ছোট ছোট দলগুলোর মমতা ব্যানার্জি ইত্যাদি যারা আছেন, তৃণমূল, কংগ্রেস, সেই সব মিলিয়ে তারা পেয়েছে। এটাও একটা ইতিহাস আপনারা রচনা করেছেন। কিন্তু তবুও আমি বলছি যে আত্মসন্তুষ্টির জায়গা নেই, কারণ এখনো আমাদের অনেক কাজ বাকি। হয়তো 90% কাজ করতে পেরেছি, আর 10% কাজ করতে পারি। এবং আমরা কখনো অসত্য কথা মানুষের কাছে বলি না। আমাদের মুখ্যমন্ত্রী যদি ভুল করেন তো তিনি বলেন যে আমি ভুল করেছি। এটা কোথায় আছে ভারতবর্ষে? কোথাও নেই। কোনদিন শুনেছেন? কোথাও নেই। সেই জন্যে আমি বলছি আমাদের কাজ এখন অনেক বাকি। সেই কাজ আপনাদের সহযোগিতায় করতে হবে। আমরা প্রথম 77 সালে সরকার করতে গিয়ে রাস্তায় দাঁড়িয়েই বলেছিলাম যে শুধু রাইটার্স বিল্ডিং থেকে আমরা সরকার পরিচালনা করব না, আমরা মানুষের সহযোগিতা দেব। আমরা পঞ্চায়েত করব, পৌরসভা করব, স্বনিযুক্তি প্রকল্প করব, যেখানে মহিলারা পুরুষরা কাজ করবেন এবং বিরাটভাবে মানুষকে জাগিয়ে তুলব আমরা। তাই আমরা 31 বছর ধরে করেছি। কাল আমাদের বামপন্থীদের মধ্যে কিছু আলোচনা সমালোচনা এসব হচ্ছে, সেই জন্য আমি 78 সালে আমরা যে কর্মসূচি নিয়েছিলাম বামফ্রন্ট, সেই কর্মসূচিটা করছিলাম বাংলায়। সেইটাই তো আমরা অনুসরণ করেছি 30-31 বছর ধরে, এবং সেইটাই আমাদের অনুসরণ করতে হবে।
কেউ বলছে সমাজবাদ করছেন না কেন? এত অঙ্গরাজ্যে কখনো সমাজবাদ করা যায়? এসব মিথ্যে কথা মানুষকে আমরা বলতে পারবো না। কিন্তু আমরা এরই মধ্যে দিয়ে মানুষকে জাগিয়ে তুলব, মানুষের চেতনা বাড়াবো, আমরা দিল্লিতে ক্ষমতা দখল করব এবং তারপর শ্রেণীহীন ছোটহীন সমাজ ব্যবস্থা সমাজবাদ আমরা তৈরি করব। কিন্তু এখন এই পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে আমাদের চলতে হচ্ছে। তাই আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখনই আমাকে পার্টি বলেছিল, আমি একটা বিবৃতি দিয়েছিলাম অ্যাসেম্বলিতে, বিধানসভায়, আমাদের শিল্পনীতি কি হবে। সেখানে বলেছিলাম যে আমরা রাষ্ট্রায়ত্ত শিল্প করব, যৌথ শিল্প করব প্রাইভেট সেক্টরের সঙ্গে, বিদেশি। কিন্তু বিদেশিরা যখন আসবে তখন এটা দেখতে হবে যে একতরফা না হয়। তারা তো আসবে লাভ করতে, কিন্তু আমাদের ছেলে মেয়েরা যাতে চাকরি পায়, আমাদের মানুষ যাতে কাজ শিখতে পারে, যাতে করে আমরা ছোট মাঝারি নানা রকম কারখানা করতে পারি। আর আমাদের বৈজ্ঞানিকরা, কৃষি বৈজ্ঞানিকরা বলেছেন যে এখনো কৃষিতে আপনারা অনেক উন্নতি করতে পারেন, অনেক ব্যাপারে কৃষিতে। এটা গর্বের কথা, আমাদের প্রথম স্থান পশ্চিমবাংলা, কিন্তু আরো উন্নতি করার জায়গা আছে। আমাদের কৃষি বিজ্ঞান বৈজ্ঞানিকরা বলেছেন যে এখনো এরই মধ্যে এই জমি আপনারা দিয়েছেন কৃষককে, আপনারা যদি ভালো করে বোঝান তাহলে আমরাও সাহায্য করতে পারি যে আরো উন্নততর কৃষি আমরা করতে পারি। তার উপর দাঁড়িয়ে আমরা এখানে শিল্প করে গড়ে তুলব, বড় শিল্প, মাঝারি শিল্প, ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প, যেখানে আমাদের ছেলে মেয়েরা কাজ করবে। এই তো আমার একটা মনে পড়ছে, বেশি দৃষ্টান্ত দিতে চাই না, আমি বিধাননগর শর্ট লেগে আছি 17 বছর, এবং সেখানে ইন্দিরা গান্ধীকে আমি বলেছিলাম যে আপনি জমি কিনছে না, আপনি জমি নিন, আপনি ইলেকট্রনিক্সে টাকা খরচা করছেন অন্য জায়গায়, এখানে করুন, সস্তা জমি দেব আমি। তিনি 1 বছর আমাকে অপেক্ষা করালেন, একটা কমিটি করলেন, তারপরে আমাকে বললেন না, কমিটির লোকেরা বলছে যে বাংলাদেশের পাশে আমরা এটা করব না। খবরের কথা, বাংলাদেশের সঙ্গে আমাদের লড়াই হবে নাকি? তারপরে আমাদের সরকার থেকে আমরা জমি দিয়েছিলাম, আমরা ইলেকট্রনিক্স করবার জন্য 300 একর জমি দিয়েছিলাম সস্তায়। এখন সেখানে 5টা সেক্টর আছে, সেখানে প্রায় 24-25 হাজার ছেলে মেয়ে কাজ করে। আমি যত হিসেব এখন জানি, দিবারাত্র কাজ করে। এখন রাত্রে মেয়েরাও কাজ করে, রাত 12টায় কাজ শুরু হয়, 6টায় শেষ হয়। এইরকম ভাবে আমরা 11 বছর আমার অপেক্ষা করতে হয়েছিল, কেন্দ্র বাধা দিয়েছিল, এই কংগ্রেস সরকার, যাকে আমরা এখন সমর্থন করতে বাধ্য হচ্ছি, কারণ বিজেপি উত্থানের জন্য, সাম্প্রদায়িকতার উত্থানের জন্য এরা আমাদের বাধা দিয়েছিল, মাসুল সমীকরণ করেছিল, লাইসেন্স প্রথা করেছিল, আমাদের সরকার আমাদের করতে দিত না কারখানা। তারই মধ্যে দাঁড়িয়ে রাজীব গান্ধীর সময় একটা বিরাট প্রকল্প আমরা করেছিলাম, হলদিয়া পেট্রোকেমিক্যাল। সেখানে আজকে কারখানায় অল্প লোক কাজ করছে, কিন্তু সমস্ত জেলায় জেলায় অনুসারী শিল্প হয়েছে, সেখানে 70,000 ছেলে মেয়ে কাজ করছে। তারপর সপ্তম সরকার আসবার পর এটা বিশেষ করে আমাদের বামফ্রন্ট সরকার তার উপর জোর দিয়েছে যে সেখানে আমরা আইটি করছি, এবং সেখানে আমাদের ছেলে মেয়েদের কি করে কাজ দেব। এটা দুঃখ লাগে যখন দেখি শিক্ষিত ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই। এটা অসহ্য ব্যাপার। এই আইটি সেই জন্য জোর দিয়েছে আমাদের এই সরকার, ষষ্ঠ সরকার, সপ্তম সরকার, এটা বন্ধুর কাছে আপনারা শুনবেন। এবং এইভাবে
আমরা এগিয়ে যেতে, আমরা একটা দৃষ্টান্ত পৃথিবীর সামনে। যখন বাইরে থেকে লোক আসে আমাকে জিজ্ঞাসা করে, এতদিন কি করে আছেন আপনারা? কিন্তু হয় না, সংসদীয় গণতন্ত্রে পরিবর্তন হয়। আমি বলেছি, আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি, মানুষের সাহায্য নিয়েছি, সহযোগিতা নিয়েছি, মানুষ আমাদের আশীর্বাদ করেছে, তাদের ভালোবাসা, সমর্থন, সহযোগিতা আমরা পেয়েছি। এই জন্যেই আজকে আমরা কিছুই ছিলাম না, আজকে কত বড় আমাদের শক্তি। আর এটা শুধু আমরা বলতে, আমি সিপিআইএম এর কথা বলছি না। আজকে সিপিআইএম এর সভা হচ্ছে ঠিকই, কিন্তু বামপন্থীদের কথা বলছি। আমরা বামপন্থী সরকার তৈরি করবার আগে আমরা বামপন্থীরা এক হয়েছি অনেক অভিজ্ঞতার পর। আমরা আগে পরস্পরের বিরোধিতা করতাম, তারপরে আমরা এক হয়েছি আন্দোলন সংগ্রাম করবার জন্য, তারপরে নির্বাচনও আমরা বামপন্থীরা অংশগ্রহণ করেছি। এখন কিছু সমস্যা হচ্ছে, সে কথা বিমান বলবে আপনাদের, ওদের সঙ্গে আলোচনা হচ্ছে, যাদের সঙ্গে আমরা আলোচনা করছি। কেউ যদি আলাদা আলাদা ভাবে করে, তা বামফ্রন্ট দুর্বল হবে, আমাদের শত্রুপক্ষ তাদের শক্তি বাড়বে। এটা কখনোই আমরা হতে দিতে পারি না, অসম্ভব কথা। এই যে বিরাট ব্যাপার, এত বড় ব্যাপার আমার মনে হয় না আমি আর দেখেছি। এখানে যে আপনারা এসেছে, আপনাদের সেই জন্য আরেকবার, আমি বেশি বলতে পারছি না, আপনাদের, আমি অসুস্থ, 93 বছর পেরিয়ে গেছে, 54 বছর চলছে, আর 66-67 সাল আমি রাজনীতি করছি। কিন্তু আমরা কমিউনিস্টরা বলি, আমরা মানুষকে ভালোবাসি, মানুষের উপর বিশ্বাস কখনো হারাবেন না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এমনকি যারা বিরোধী তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের বোঝাবেন তারা যাতে বিপথে না যায়। এইভাবেই আমরা চলছি এবং বিরোধীদের আমরা বলছি যে ভালো কাজ যেগুলো করছি সেগুলোতে আপনারা আমাদের কেন সাহায্য করবেন না? আমরা তো বিধান রায়ের সময় শিল্প করতে বাধা দিইনি। আমরা বলেছি খালি শ্রমিক কর্মচারীদের অধিকার বজায় রাখতে হবে, তাদের স্ট্রাইক করবার অধিকার দিতে হবে, কিন্তু আমরা তো বাধা দিইনি। বড় বড় শিল্প যখন হয়েছে, দুর্গাপুরে, আসানসোলে হয়েছে, বাইরে হয়েছে, সেই জন্য আপনাদের আমি সংক্ষেপে কিছু কথা বললাম, অনেক একটু বেশি বলে ফেলেছি। আমার শরীরটা ভালো না, অনেকদিন ধরে পড়ে গিয়ে আঘাত দিয়ে আরো কষ্ট হয়েছিল। কিন্তু যাই হোক, এই মিটিংয়ে না এসে আমি থাকতে পারলাম না। বিমান যখন আমাকে বলে, আমি বললাম যে আমার তো অবস্থা জানো, 1 মাস শুয়ে আছি। সে বলল যে না, আপনি শুধু দেখা দেবেন, আপনি হাত নাড়বেন, আপনি সমর্থন জানাবেন, তাতেই হবে। কিন্তু এখন বলতে গেলে বেশি বলা হয়ে যায়, বেশি বললাম আপনাদের কাছে কিছু মনে করবেন না। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আরেকবার আপনাদের নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা জানাই।